আজ করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে প্রায় 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল আছে। এবারে আমি আগে থেকে কেটে বেছে রাখা চিংড়ি মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেব, মানে মিনিট 3-4 মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবারে এটাকে আবার উঠিয়ে সাইড করে রেখে দেব। এটা অনেক সময় হয় কাঁচা মাছ দিয়ে আমি করে থাকি, কিন্তু কাঁচা মাছের টেস্ট আর একটু সাঁতলে নিলে দুটোর টেস্ট কিন্তু একটু আলাদা হয়। তো সেই জন্যই আমি একটু সাঁতলে নিলাম। সাঁতলে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দেব তুলে নিয়ে। এরপরে সেম কড়াইতেই আমি ফোড়নে দেব শুধুমাত্র শুকনো লঙ্কা দুটো কেটে কেটে। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেলে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব একটা বড় মাপের পেঁয়াজের রস। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বাটা অ্যাড করলাম না। পেঁয়াজের রসটাকে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে দেব অল্প একটু লাল মির্চ, মানে কাশ্মীরি লাল মির্চ, আর স্বাদ মতো নুন। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। আর অল্প একটু হলুদ অ্যাড করেছিলাম। কষিয়ে নেওয়ার পর আদার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম নারকেলের দুধ। আমি নারকেলের যে টেট্রা প্যাক পাওয়া যায় সেই প্যাকের হাফ দুধটা এখন ইউজ করলাম। ইউজ করার পরে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। যখন পুরো দুধটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম, আর অল্প একটু জল অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে নিজের রুচি অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবারে আরও যে হাফ দুধটা আছে সেই দুধটাকে অ্যাড করে দিলাম, আর সাথে অল্প একটু জল অ্যাড করে দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দেব মিনিট 5-7 জন্য। রান্না প্রায় শেষের পথে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতন চিনি আর একটু গরম মশলা, একটু ঘি। এইটার আর একটা জিনিস অ্যাড করা যায় যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, বাট তোমাদের কাছে যদি থাকে তোমরা সেটা অ্যাড করতে পারো। সেটা হলো খোয়া ক্ষীর। অসাধারণ হয় খোয়া ক্ষীরটা অ্যাড করলে। তো রান্না কিন্তু আমার পুরো শেষের পর্যায়ে এসে গেছে। এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে, আর এটা কিন্তু একটু ঝোলঝোলই হবে। এটার ঝোলটাই খেতে কিন্তু দারুণ লাগে। এবারে আমি রেস্টিং টাইম দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। ততক্ষণের জন্য টাটা।